الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সকলকে পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগতম। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি কারা সফল ব্যক্তি, কারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের দরবারে মকবুল। আর যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের দরবারে মকবুল হয়েছেন তাদের মাঝে কি কি গুণাবলী রয়েছে, এই বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জেনে থাকি। আমরা জানি পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির মাঝে কি কি গুণাবলী থাকে। সুতরাং আমরা যেহেতু শুনছি পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির গুণাবলী, আর আমরাও মুমিন, আমরাও হতে চাই পূর্ণ ঈমানের অধিকারী, তাহলে আমাদেরকে অবশ্যই এই গুণাবলীগুলো নিজের মাঝে বাস্তবায়ন করতে হবে। আমরা যা যা শুনব তা নিজের আমলে, নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করব, তাহলে আল্লাহ তাআলা চাইলে আমরা আস্তে আস্তে পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিতে রূপান্তরিত হতে পারব। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মকবুল বান্দা হিসেবে কবুল করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত রয়েছে। তার মধ্যে হতে একটি হাদিস আমরা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহ মুছে দিবেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রতি পর্বে আমরা একটি নির্দিষ্ট গুণ নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা সেই পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির কোনো একটি গুণ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো ওলামায়ে কেরাম এবং মুমিনগণকে সম্মান করা। আজকের আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়গুলো শিখতে পারব এবং আমরাও আহলে ঈমান তথা মুমিন ব্যক্তি ও ওলামাগণকে শ্রদ্ধা করব, বুজুর্গানে দ্বীনকে শ্রদ্ধা করব, বড়জনদের শ্রদ্ধা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা ইনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিস সমূহের মধ্যে, বৈঠকের মধ্যে জায়গা প্রশস্ত করো, তখন জায়গা প্রশস্ত করে দাও। আল্লাহ তাআলা তোমাদের জন্য জায়গা প্রশস্ত করবেন। আর যখন বলা হয় দাঁড়িয়ে যাও, তখন দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা তোমাদের মধ্য হতে ঈমানদার এবং তাদের স্তর সমুন্নত করবেন যাদেরকে দ্বীনের জ্ঞান প্রদান করা হয়েছে, এবং আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে ভালোভাবে অবগত। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে বলা হয়েছে মজলিসের মধ্যে, বৈঠকের মধ্যে, কোনো মাশওয়ারা সভায় যদি কাউকে বলা হয় যে একটু জায়গা প্রশস্ত করে দাও, তাহলে আমাদের উচিত হবে জায়গা প্রশস্ত করে দেওয়া। কেউ যদি নাও বলে, আমি দেখছি যে আমার সামনে জায়গা খালি আছে, পিছনে জায়গা কম আছে, তাহলে আমি একটু সামনে অগ্রসর হয়ে যাই, পিছনে যারা দাঁড়িয়ে আছে সেই ভাইয়েরা যেন একটু বসার সুযোগ পেয়ে যায়। অনুরূপভাবে একটি মজলিস রয়েছে, আপনি আমি চাইলে সেখানে একটু জায়গা প্রশস্ত করে দিতে পারি, তাহলে সেখানে জায়গা প্রশস্ত করে দিই। আমরা এক কথায় অপর ইসলামী ভাইকে জায়গা করে দেওয়ার চেষ্টা করব নেকির কাজে এবং মজলিস সমূহের মধ্যে। অনুরূপভাবে আমরা এটাও জানতে পারলাম, যদি মজলিস থেকে যিনি মজলিস পরিচালনা করছেন, যার নিয়ন্ত্রণে মজলিস রয়েছে, তিনি যদি কাউকে বলেন যে তুমি দাঁড়িয়ে যাও,
অপর বুজুর্গকে সুযোগ করে দাও বা অপর সম্মানিত ব্যক্তিকে সামনে বাড়িয়ে দাও, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে নিজে সরে গিয়ে সেই সম্মানিত ব্যক্তিকে সামনে অগ্রসর করা, তার জন্য জায়গা করে দেওয়া। এটিই ছিল আয়াতের ভাবার্থ থেকে আমাদের শিক্ষা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের শানে নুজুল আপনাদের সামনে উপস্থাপন করছি। চমৎকার শানে নুজুল রয়েছে। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেমন পছন্দনীয় ছিলেন, তাদের মর্যাদা কেমন ছিল। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের এমন মর্যাদা জানার পরে আমাদের উচিত হলো আমরা সাহাবা ইকরামকে যতটা ভালোবাসি তার থেকেও যেন বেশি ভালোবাসতে শুরু করি এবং তাদেরকে আরও বেশি মর্যাদা প্রদান করি। আসুন আপনাদের সামনে উপস্থাপন করছি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা ইকরামকে অনেক বেশি ভালোবাসতেন এবং তাদেরকে সম্মান প্রদান করতেন। একদিন কয়েকজন বদরি সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান এমন সময় উপস্থিত হলেন যখন মজলিস একেবারে ভরে গিয়েছিল, সামনে কোনো জায়গা ছিল না। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে সালাম আরজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তর প্রদান করলেন। অতঃপর তারা উপস্থিতগণের সামনে সালাম আরজ করলেন, তখন তারাও জবাব দিলেন। বদরি সাহাবাগণ অপেক্ষায় ছিলেন যে মজলিসের মধ্যে তাদের জন্য জায়গা করে দেওয়া হয়, কিন্তু কেউ তাদের জন্য জায়গা প্রদান করল না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিতে একটু দুঃখ পেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে যারা বসেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উঠে যেতে বললেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই আদেশ প্রদান করলেন, তখন তারাও একটু কষ্ট পেল, অর্থাৎ তারা উঠতে রাজি ছিল না। এই ঘটনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন এবং বললেন, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা প্রশস্ত করে দাও, তখন মজলিসের মধ্যে জায়গা প্রশস্ত করে দাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখান থেকে আমরা জানতে পারলাম সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান অনেক সম্মানী। তাদের অনুকরণ করা আমাদের জন্য কল্যাণকর, উভয় জাহানে কামিয়াব হওয়ার অন্যতম মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের মর্যাদা দিতে শিক্ষা দিয়েছেন। আমরা শুনছিলাম বদরি সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিভাবে মর্যাদা দিলেন। এইভাবে আমাদের উচিত হলো, কোনো যদি মজলিস হয়, দ্বীনি শিক্ষার মজলিস থাকে, আর কোনো বুজুর্গ বা কোনো সম্মানী আলেম কিংবা কোনো সম্মানী ব্যক্তি যদি পিছনে এসে যায়, তাহলে আমাদের উচিত হলো সামনে তার জন্য জায়গা করে দেওয়া, তাকে সম্মান প্রদর্শন করা, তার জন্য একটু জায়গাকে প্রশস্ত করে দেওয়া। এটাই হলো আয়াতের শিক্ষা। এইভাবে বলা হয়েছে যে যখন তোমাদেরকে নিজের জায়গা থেকে সরে যেতে বলা হয়, দাঁড়িয়ে যেতে বলা হয়, তখন দাঁড়িয়ে সে জায়গা প্রশস্ত করে দাও। আল্লাহ তাআলা নিজের এবং নিজের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আনুগত্য করার কারণে তোমাদের মধ্য হতে ঈমানদারগণ এবং তাদের স্তর মর্যাদা সমুন্নত করবেন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা আমরা শুনলাম, এটি বর্ণিত রয়েছে তাফসিরে কাবীরের মধ্যে। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে বুজুর্গানে দিন যারা আছেন তাদেরকে সম্মান করা, এটা আপনার আমার সৌভাগ্যের মাধ্যম হবে। তাদেরকে সম্মান করা সুন্নত, এটাই প্রমাণিত হয়। এই আয়াত দ্বারা তো আমরা সুস্পষ্টভাবে একেবারে বুঝতে পারলাম যে তাদেরকে বুজুর্গানে দিন, সম্মানিত ব্যক্তিদেরকে মহাব্বত করা, সম্মান করা, এটা শুধু জায়েজ নয় বরং সুন্নত। তাও আবার মসজিদের মধ্যেও যদি সম্মান করা হয় তাও এটা আমরা করতে পারি। কেননা যেই ঘটনা আমরা শুনলাম যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান উপস্থিত হয়েছিলেন, বদরি সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার জন্য সুব্যবস্থা করে দিলেন, এটা মসজিদে নববীর মধ্যে হয়েছিল। সুতরাং আমাদের মনে রাখতে হবে বুজুর্গানে দিন এবং যারা দ্বীনি পথ প্রদর্শক আছে তাদেরকে সম্মান করার আদেশ দেওয়া হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাদের থেকে তোমরা জ্ঞান অর্জন করো তাদের ক্ষেত্রে তোমরা বিনয়ী ভাব প্রকাশ করো এবং যাদেরকে তোমরা
দ্বীনের জ্ঞান শিখাও, তাদের জন্য নম্রতা বহির্প্রকাশ করো এবং তোমরা দুষ্ট হয়েও না, সীমা লঙ্ঘনকারী হয়েও না। এটা ছিল হাদিসের ভাবার্থ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকেও বোঝা গেল যে সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করতে হবে, ওলামা ইকরামদেরকে সম্মান করতে হবে, এটাই হাদিসের শিক্ষা। আমরা যদি আরও লক্ষ্য করি, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে আকরিমুল উলামা, তোমরা ওলামাগণকে সম্মান করো। ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়াই, তারা হলো আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামের উত্তরাধিকারী। বলা হয়েছে ফামান আকরামাহুম, যারা তাদেরকে সম্মান করলো, ফাকাদ আকরামাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ তাআলা এবং তার রসুলকে সম্মান করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওলামা ইকরাম, দ্বীনী পথপ্রদর্শকদেরকে সম্মান করা, এটা আপনার আমার জন্য সৌভাগ্যের মাধ্যম, আপনার আমার জন্য অত্যন্ত কল্যাণকর এবং সফল হওয়ার অন্যতম মাধ্যম। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান, এভাবে বুজুর্গানে দ্বীন আলাইহিমুর রহমা, তাদের আলোচনা হলে সেই আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করা, এটাও তাদের প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুজুর্গানে দ্বীন, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান এবং দ্বীনী পথ প্রদর্শকদের সম্মান ও মর্যাদা প্রদান করার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন মুসলমানদেরকে সম্মান করা। শুধু আলেমদেরকে সম্মান করব এমন নয়, একজন মুমিন ব্যক্তিকেও সম্মান করতে হবে। ইসলাম আমাদেরকে সেদিকে উৎসাহ দিয়েছে, আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। এই আয়াত দ্বারা তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মুসলমানদেরকে সম্মান করতে হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান করার বিনিময়ে প্রতিদান ও সওয়াব দান করার ওয়াদা করেছেন। সুতরাং মুসলমানদের উচিত হলো একে অপরকে সম্মান করা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান বৃদ্ধ এবং যে পবিত্র কোরআনের উপরে আমল করে এবং এইভাবেই যে ন্যায়পরায়ণ বাদশা রয়েছে, তাদের সম্মান করার কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সম্মান তাদের অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ যদি কেউ আল্লাহ তাআলাকে সম্মান করতে চায়, তারা যেন ওলামা ইকরাম, মুমিন বৃদ্ধকে সম্মান করে। এদেরকে সম্মান করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করা হয়ে যায়। এভাবে যদি আমরা আসুন লক্ষ্য করি, যারা ফজিলতপূর্ণ ব্যক্তি রয়েছে, যারা মর্যাদা সম্পন্ন ব্যক্তি রয়েছে, সর্বদা তাদেরকে অগ্রসর করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা মজলিসের মধ্যে আগে রয়েছি, পিছনে আমরা দেখতে পেলাম যে একজন আলিমে দ্বীন আসছে কিংবা একজন বৃদ্ধ মুরব্বী এসেছেন, তাকে আমরা অগ্রসর করে দেব। এটাই আমাদের ইসলামের শিক্ষা। অনুরূপভাবে যদি আমরা যে কোনো জায়গায় দেখি যে আমরা বসে রয়েছি, একজন মুরব্বী এসেছেন কিংবা একজন আলিমে দ্বীন এসেছেন, সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বসার যদি জায়গা না থাকে, তাহলে আলিমে দ্বীন, বুজুর্গানে দ্বীন, তাদেরকে জায়গা করে দিতে হবে, তারা যেন বসতে পারে। আমরা যেন একটু কষ্ট করে হলেও সবর ও ধৈর্য সহকারে তাদেরকে অগ্রসর করি। এভাবে যখন দ্বীনি কথা হয়, তখন যারা আমাদের বড় রয়েছেন, গুণীজন রয়েছেন, সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে, তাদেরকে সামনে দেওয়া, যাতে তারা মনোযোগ সহকারে শুনতে পারেন এবং তারা সুন্দর একটি পরামর্শ দিয়ে আমাদেরকে সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারেন। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য হতে যারা প্রাপ্তবয়স্ক এবং বিবেক সম্পন্ন, তাদেরকে আমার সামনে দাঁড়ানো উচিত। অতঃপর যারা তাদের থেকে নিকটবর্তী, বোঝা গেল যারা বয়সে বড় এবং বিবেক সম্পন্ন, তারা যেন মজলিসের সামনে থাকে, ভালোভাবে শুনে এবং ভালো একটা সিদ্ধান্ত নিতে তারা পারে। এই জন্য বড়দেরকে সামনে থাকার কথা বলা হয়েছে। আমাদেরও উচিত হলো দিনী কিংবা দুনিয়াবি বৈঠকের মধ্যে যাদের বিবেক সম্পন্ন, যাদের মেধা ভালো, যারা ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম, তাদেরকে সব সময় সামনে রাখা। তবে এটা খেয়াল রাখতে হবে, আমরা শুনছি যারা মর্যাদাবান তাদেরকে মর্যাদা দেওয়ার কথা, কোনো সম্মানী ব্যক্তি আসলে তাকে সম্মান দেওয়ার কথা। তবে এটা খেয়াল রাখতে হবে, কোনো আলেমে দ্বীন কিংবা কোনো সম্মানী ব্যক্তি হলে এটা করা যাবে না যে যারা বসে রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া বা কাউকে উঠিয়ে দিয়ে তার জায়গায় বসে যাওয়া।
এমনটি করা উচিত নয়। এখানে বলা হয়েছে যে আমরা সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করব, বুজুর্গানে দিনকে সম্মান করব, তবে এমনটি যেন না হয় যে আমরা গিয়ে কাউকে সরিয়ে দিলাম, ভাই সরে যান আমি বসবো, বা কাউকে উঠিয়ে দিলাম, উঠিয়ে তার জায়গায় বসে গেলাম। এটা কখনোই উচিত নয়, এটা কখনো কল্যাণকর কাজ নয়, বরং এতে অপর ইসলামী ভাই, অপর মুসলমান ভাই কষ্ট পাবে, আর অপর মুসলমান ভাইকে কষ্ট দেওয়া এটা প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিস আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি মজলিস থেকে, সমাবেশ থেকে কিংবা বৈঠক থেকে কাউকে উঠিয়ে নিজে যেন তার জায়গায় বসে না পড়ে। এটা হাদিসের ভাবার্থ, হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যেন মজলিস থেকে কাউকে সরিয়ে সেখানে বসে না পড়ি। এভাবেই আরেকটি যদি আমরা হাদিস লক্ষ্য করি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এটাও নিষেধ করেছেন যে একজন ব্যক্তি কাউকে সরে দিয়ে তার জায়গায় যেন নিজে না বসে যায়, বরং অপরের জন্য স্থান প্রশস্ত করা হয়। এই হাদিসের ভাবার্থ থেকেও আমরা বুঝতে পারলাম অপরের জন্য আমরা জায়গা প্রশস্ত করব, অপরকে বসার সুযোগ করে দিব, তবে তাই বলে আমি গিয়ে সেখানে বসে পড়ব না, আমি সেখানে নিজের জায়গা করে নিব না, এটা কখনোই উচিত হবে না। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা মজলিসের কিছু আদব সম্পর্কে জেনে নিই। এক নম্বর হলো কাউকে কারো জায়গা থেকে সরিয়ে দিয়ে সেখানে নিজে না বসা। এটি বুখারী শরীফের রেওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়। অনুভাবে কেউ মজলিস থেকে উঠে চলে গেল, এখন আপনার মনে হচ্ছে যে সে পুনরায় আবার ফিরে আসবে, ফিরে এসে এখানে বসার সম্ভাবনা রয়েছে, তবে সেই জায়গায়ও না বসা উচিত, কেননা সেটা তারই হক। সেইখান থেকে উঠেছে কিছুক্ষণের জন্য, হয়তো সে কোথাও গেল প্রয়োজনে, আবার সে কিছুক্ষণের মধ্যেই এসে এখানে বসবে, এটা তারই স্থান, তারই হক, সেখানে আমার বসে যাওয়া উচিত নয়। আবু দাউদ শরীফের রেওয়ায়াতের মধ্যে এটি রয়েছে। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি তাহলে আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, মজলিসের মধ্যে আমরা দেখছি দুজন ব্যক্তি পাশে বসে কথোপকথন করছে, সেটা প্রয়োজনীয় কথা হতে পারে, তাদের কোনো গুরুত্বপূর্ণ কথা হতে পারে, তবে সেই ক্ষেত্রে তাদের দুজনের মাঝখানে গিয়ে বসা উচিত নয়। হ্যাঁ, যদি এরূপ হয় যে তাদের মাঝখানে গিয়ে বসলে তাদের কোনো সমস্যা নেই বা তারা রাজি আছে, তবে সেই ক্ষেত্রে তাদের দুজনের মাঝখানে বসা যাবে। এটি প্রমাণিত হয় আবু দাউদ শরীফের বর্ণনা দ্বারা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারছি যে আমরা কত অসচেতন ব্যক্তি, আমরা মজলিসের মধ্যে এই বিষয়গুলোর পরোয়াই করি না। আমরা দেখি দুজন ইম্পর্টেন্ট কথা বলছে, সেখানে গিয়ে মাঝখানে ঢুকে যাই। আমরা দেখছি মজলিসের মধ্যে মানুষ সমবেত হয়ে আছে, আমরা মানুষকে সরিয়ে দিয়ে সামনে চলে যাই। আমরা কখনো এমনটাও করে থাকি, কেউ মজলিস থেকে উঠে কিছুক্ষণের জন্য নিজের প্রয়োজন কাজ করতে গেল, আমরা সেই জায়গাটি দখল করে নিই, তবে এটা উচিত নয়। এটি মজলিসের আদবের খেলাফ, এটি বৈঠকের আদবের খেলাফ। এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। ইসলাম আমাদেরকে সুন্দর আদবের শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে শৃঙ্খলার শিক্ষা দেয়, ইসলামের মাঝে রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে পারি, তাহলে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ শান্তিপূর্ণ হবে, সমাজের মাঝে শৃঙ্খলা বজায় থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। শুধু আমাদের উচিত হলো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের অনুসরণ করা, তারা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। অনুরূপভাবে মজলিসের একটি আদব হলো মজলিস বৈঠকের মধ্যে যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসে যাওয়া, অহংকার, তাকাব্বুর ইত্যাদি না করা, বরং যে যেখানে আছে তাকে সেখানে বসতে দেওয়া। মজলিসে অনেক মানুষ বসে থাকেন, একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়, কখনো দ্বীনি মাসালা বয়ান করা হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকা উচিত। আমার যদি কোনো সমস্যা হয়, তো সেই সমস্যার কারণে আমি যেন মজলিসকে বিশৃঙ্খলাভুক্ত না করে ফেলি। যেমন অনেক সময় আমাদের হাঁচি আসে, সেই ক্ষেত্রে দেখা যায় এমনভাবে হাঁচি দেই যে পরিবেশ নষ্ট হয়ে যায়, সকলের মনোযোগ এদিক সেদিক হয়ে যায়। আমাদেরকে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। হাঁচি আসলো, সুন্দরভাবে মুখের মধ্যে হাত কিংবা কাপড় দিয়ে যতটুকু সম্ভব আওয়াজকে নিম্ন করে হাঁচি দেওয়া। অনেক সময় মুখ খোলা থাকে, জোরে হাঁচি দিয়ে দিই, মুখের থুতু গিয়ে বিভিন্ন ইসলামী ভাইয়ের মুখে পড়ে যায়, এতে ইসলামী ভাইরা এটাকে খারাপ দৃষ্টিতে দেখে এবং তারা কষ্ট পায়। এটা আমাদের উচিত নয়, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা যখনই মজলিসে বসবো, আমরা মজলিসের আদব রক্ষা করব,
এটাই হলো একজন প্রকৃত মুসলমানের কাজ, এটাই হলো একজন প্রকৃত মুসলমানের আদব ও আখলাকের অন্তর্ভুক্ত। মনে চেনা দর্শক শ্রোতা, অনুভবে যদি মজলিসের মধ্যে হাসি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলা, এবং যারা শ্রোতা আছে তারা যেন উচ্চস্বরে ইয়ার হামুকাল্লাহ বলে। এর মাধ্যমে কি হবে, মজলিসের মধ্যে জিকিরও হয়ে যাবে এবং মানুষ একটি সুন্দর শিক্ষা শিখতে পারবে। এভাবেই যদি মজলিসের মধ্যে কারো হাই আসে তাহলে সেই ক্ষেত্রে হাত দেওয়া কিংবা কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করা। অনুভবে অনেক জোরে অট্টহাসি দিয়ে না হাসা, কেননা অনেক জোরে অট্টহাসি দিয়ে হাসা এটা হৃদয়কে মৃত করে দেয়, হৃদয় মরে যায়। আমাদেরকে একটু সচেতন হতে হবে। হৃদয় যদি মরে যায় তাহলে ইবাদতে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ তাআলার স্মরণ করার ক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসা আসবে, ইবাদতে মন বসবে না, কোরআন তেলাওয়াতে মন বসবে না। তাই হৃদয়কে সতেজ রাখার জন্য অট্টহাসি নয়, মুচকি হাসি দিয়ে মানুষের সাথে ভালো সদাচরণ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে হবে, আল্লাহ তাআলার জিকির করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করতে হবে। অনুরূপভাবে মানুষের সামনে মুখের আকৃতি, চেহারার আকৃতি একেবারে অন্যরকম করে কথাবার্তা না বলা, বরং সুন্দর ভঙ্গিমা রেখে সুন্দরভাবে নম্রতার সাথে মানুষের সাথে কথা বলা, একজন বান্দা হিসেবে নিজেকে মানুষের সামনে প্রকাশ করা যে আমি আল্লাহ তাআলার বান্দা। আমার পরিচয় হলো এটাই যে আমি মানুষের সাথে নম্রতা প্রদর্শন করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, কেননা আমি আল্লাহ তাআলার বান্দা। আমার ইসলাম আমাকে নম্রতা শিক্ষা দেয়, ভদ্রতা শিক্ষা দেয়, মুসলমান একে অপরকে ভালোবাসার শিক্ষা দেয়। অনুভবে মজলিস থেকে উঠার পরে এই দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মজলিস থেকে উঠে 3 বার এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। আর যদি কেউ মজলিসের বরকত, মঙ্গল মজলিসের মধ্যে, কল্যাণকর মজলিসের মধ্যে বসে থাকে, যেখানে দ্বীনি আলোচনা হচ্ছে, যেখানে গুনাহের কোনো আলোচনাই নেই, যেখানে নসিহত করা হচ্ছে, আখিরাতের ফিকির দেওয়া হচ্ছে, এমন আলোচনা শেষে যদি পাঠ করা হয় তাহলে আল্লাহ তাআলা তার কল্যাণের মধ্যে সিল মেরে দিবেন। আসুন আমরা সেই দোয়াটি শুনে নিই। দোয়াটি হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনুবাদ হলো, হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বয়ান করছি, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দরবারে তওবা করছি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম ইলমে দ্বীন অর্জন করার অনেক ফজিলত রয়েছে। আসুন ইলমে দ্বীন অর্জন করার কয়েকটি ফজিলত সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করছি। একদা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতটি আমরা শুনেছি। তেলাওয়াত করার পরে তিনি বললেন, হে লোকেরা, এই আয়াতকে বুঝো এবং ইলমে দ্বীন অর্জন করার দিকে অগ্রসর হও, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেই মুমিন আলেম ওই মুমিন আলেম থেকে উচ্চ পর্যায়ের হবে যাকে জ্ঞান দেওয়া হয় নাই, যিনি আলেম নন। তাহলে বোঝা গেল মুমিন আলেম আর সাধারণ মুমিনের মধ্যে পার্থক্য আছে। আয়াতের মধ্যে আমরা লক্ষ্য করেছি, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সুতরাং এখান থেকে বোঝা যায় তারা সমান নয়। এইভাবে যদি আমরা লক্ষ্য করি যে এক মুহূর্ত দিনের জ্ঞান অর্জন করা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করার থেকে উত্তম। অনুভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে এক মুহূর্ত জ্ঞান অর্জন করা সারা রাত কিয়াম তথা নামাজ পড়ার থেকে উত্তম রয়েছেন, আর একদিন জ্ঞান অর্জন করা 3 মাস নফল রোজা রাখার থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, ইলম হলো ইবাদত থেকে উত্তম। আরও লক্ষ্য করলে আমরা খুঁজে পাই, আল ইলমু হায়াতুল ইসলাম ওয়া ইমাদুদ্দিন। ইলম হলো ইসলামের জীবন এবং দ্বীনের স্তম্ভ। এই দ্বীনের জ্ঞান অর্জন করা আপনার আমার জন্য অনেক বড় বরকত এবং কল্যাণকর বিষয়। আমাদের উচিত হলো দ্বীনি জ্ঞান অর্জন করা এবং দ্বীনি জ্ঞানের উপরে আমল করা। আমরা যা কিছু শ্রবণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন।
আমিন বিজাহিন নবিল আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।